কি যেন একটা চলে গেল আমার ভেতর থেকে। ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। আমার মনে হলো যে আমার শরীরেরই একটা অংশ। মন শান্ত করো মা, মন শান্ত করো। ঈশ্বরের কাছে তুমি তোমার সব দুঃখ নিবেদন করো। বড় ভালো গাইলে মা। আশীর্বাদ করি তুমি যেন সব দুঃখকে জয় করতে পারো। দুঃখ যেন তোমাকে তোমার কর্তব্য থেকে সরাতে না পারে। তোমার কর্তব্যে অবিচল থেকো মা, ভালো থেকো। তুমিও একজন মহিলা, নারী মূর্তি। মা বলে ডাকে সবাই তোমায়। মা হয়ে
সন্তানকে পথে দাঁড় করিয়ে দিও না মা। মা হয়ে এক সন্তানকে নিজের কাছে নিতে গিয়ে আরেক সন্তানকে দূরে ফেলে দিও না। তুমি এত নিষ্ঠুর হয়েও না মা, এত নিষ্ঠুর হয়েও না। তোমার প্রসাদী ফুল আর সিঁদুর আমার স্বামীর কপালে পড়ালে, আমার স্বামীকে ছোঁয়ালে তার আয়ু বাড়বে, যেন তার সঞ্জীবনীর মতন কাজ করে মা। দেখো তুমি, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে এসেছি তোমার কাছে। আমার এইটুকু দাবি মা, মা তোমাকে রাখতেই হবে। তোমার মেয়েকে তুমি এত কষ্ট দিতে পারো না মা, তোমার মেয়েকে তুমি এত কষ্ট দিতে পারো না। শ্রীময়ী, শ্রীময়ী, তোমার সঙ্গে কি আজ আর দেখা হবে না? এত দেরি করছো কেন তুমি শ্রীময়ী? আমি এই জন্যে তোমাকে ছাড়তে চাইনি। যাওয়ার আগে একবার তোমায় দেখে যেতে চাই শ্রীময়ী। আমি একবার, আমার ডাক এসে গেছে, আর তুমি আমাকে ধরে রাখতে পারবে না। শুধু যাওয়ার আগে একবার যদি তোমার মুখটা দেখে যেতে পারতাম শ্রীময়ী, তাহলে আর কোনো আক্ষেপ থাকতো না। হ্যাঁ, দেখা একটু আগেই হয়েছে, কিন্তু যতবার তোমায় দেখি ততবার মনে হয় যেন আরেকটু দেখি। তুমি আরেকটু আমার কাছে থাকো, প্লিজ ফিরে এসো শ্রীময়ী, তাড়াতাড়ি ফিরে এসো। আমি জানি তোমার খুব কষ্ট হবে শ্রীময়ী, তবু বলছি ভালো থেকো শ্রীময়ী। আমার জন্য তুমি ভালো থেকো। আমার ক্ষমতা থাকলে না, আমি সারাটা জীবন তোমায় আগলে রাখতাম। সেই ক্ষমতা আমাকে ঈশ্বর দিলেন না। আমি বড় অসহায়, কি করব বলো? আমি জানি তুমি শক্তিময়ী। আমি তোমাকে রেখে গেলাম, চিন্তা করো না, অনেকে তোমার দেখভাল করবে। তোমার ছেলে, তোমার মেয়ে, পুত্রবধূ, জামাই, শ্বশুর শাশুড়ি, এমনকি তোমার এক্স হাজব্যান্ড। তবে একটা কথা, ওই জুন গুহর থেকে তুমি সাবধানে থেকো শ্রীময়ী। জুন গুহ কোনো দিন তোমাকে ছেড়ে কথা বলবে না। আর এখন তো জানে সে তোমার অঢেল সম্পত্তি। ওই সম্পত্তির লোভে ও যেন তেন প্রকারেণ তোমার জীবনে আসবে। পরম হিতৈষী সেজে হলেও ও কিন্তু আসবে। তুমি আর জীবনে কখনো ওই জুন ঘোর ক্ষেত্রে ভুল করো না শ্রীময়ী। সবাইকে নিয়ে সবটা বেঁধে রেখো। আমি জানি না মৃত্যুর পর কি আছে। যদি কিছু সত্যি থাকে, আর যদি উপর থেকে আমি তোমাকে দেখতে পাই, তাহলে আমার মরণটাও সার্থক হবে শ্রীময়ী, মরণটাও সার্থক হবে। বৌদি, বলছি অনেকক্ষণ তুমি বাড়ির বাইরে। দাদাবাবুর কিছু যদি দরকার হয়, সে তো অন্য কাউকে বলবে না, শুধু তোমাকে খুঁজবে। চলো বৌদি। হ্যাঁ চলো, অনেক লোক দাঁড়িয়ে আছে।